আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি আজকে কলমি শাকের একটা ইউনিক রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটাও অবশ্য আমার ফার্স্ট ট্রাই, বেশ ভালো লেগেছে। প্রথমে আমি আলু এইভাবে কেটে নিয়েছি, শাকগুলো 3 খণ্ড করে টুকরা করে নিয়েছি। অল্প সরিষার তেল দিয়ে পেঁয়াজ আলুগুলো কিছু সময় ভেজে নেব। আর এর ভিতরে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আধা ভাঙা করে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। এইবার দিব ক্রাশ করা শুকনা মরিচ। ঝালের পরিমাণটা যে যেমন খান সেইভাবে দেবেন। শাকে অবশ্যই একটু ঝাল হলে বেশি ভালো লাগে, আমিও এই জন্য একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। এটা আমার আর একটা রেসিপির একটা অংশ এর ভিতরে চলে আসছে, ভুল হলে ক্ষমা করে দেবেন। এই মাংসটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে জাস্ট এই পর্যায়ে ঢেলে নিয়ে ভালো করে ট্যাপের নিচে দিয়ে ধুয়ে নিব। পরের রেসিপিতে দেখতে পাবেন। আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেবেন, কারণ শাক দিয়ে তো বেশি রান্না করা যাবে না। এই যে শাকগুলো দিয়ে এবার আমি একটু সময় নাড়াচাড়া করে নিব এবং ঢেকে দিব। আসলে একটু বেশি শাক কিনা হয়ে গেছিলো, বাঁচতে বাঁচতে মনে করলাম শাকের 2টা রেসিপি করি। শাক অর্ধেকের বেশিটা ভাজি করব, আর অল্প একটু ছোট ট্যাংরা মাছ দিয়ে রান্না করে দেখি ওইটা খেতে কেমন লাগে। ভালো লাগলে শেয়ার করব, আর না লাগলে করব না। পরে দেখি ভালোই লাগছে, এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এই যে মাংসটা অল্প এবার ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি। পরের পর্বে অবশ্যই দেখবেন, রেসিপিটি দেখতে মিস করবেন না। এটা কিন্তু পাকিস্তানি স্টাইলই গরুর মাংস রান্না। এই যে শাকটা একটু নাড়াচাড়া করে নরম যে হয়ে গেছে, আমি এখানে একটু বেশি নয়, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর কিছুই দিব না মশলাপাতি। এইগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব, জাস্ট মাখো মাখো হওয়ার জন্য। পানিটা দিয়ে মাছ ভেজে রেখেছিলাম, ওই মাছটা দিয়ে দিব। আপনারা হয়তো অনেকেই মাছটা হয়তো ভাজেন না, জ্বালিয়ে খান, সে অবস্থায় দিয়ে দিবেন। মাছটা অবশ্য ভেজে খেলে বেশি টেস্ট লাগে। যাই হোক, যে যেভাবে খান সেইভাবেই দিয়ে দিবেন। এটা দিয়ে কোনো রকম মানে একটু রান্না করেই জিনিসটা নামিয়ে নিব। একটু মাখো মাখো ঝোল হবে, দিয়ে এটা জাস্ট ফাটাফাটি একদম সবজির ভিতরে। একটু ট্রাই করবেন, আসলে খুবই টেস্ট হয়েছিল। এইভাবেই আমি 2-3 মিনিট ঢেকে রাখবো। রাখার পরে আলগা করে আবারও আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা অনেকে এই পর্যায়ে নামাই ফেলতে পারেন, তবে আমি আর সামান্য একটু পানি শুকাইনি, কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। এই যে এইভাবে হয়ে গেল আমার সুস্বাদু ইউনিক কলমির শাক রান্না। আর এই যে কলমির শাকটা দেখছেন, এটা হালকা একটু লবণ দিয়ে আর কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে এটা নাড়াচাড়া করে রেখে দিব, পরের দিন ভাজি করব। কলমির শাকটা অবশ্যই কিন্তু কুচি করে কাটতে হয়, যে যত কুচি করে কাটবেন ভাজিটা খেতে তত টেস্ট হবে। কিন্তু বড় বড় করে কলমির শাক ভাজি করলে মজা লাগে না। আমি অবশ্য ভালো পারি না, তবু ওই পর্যায়ে এই যে পানি দিইনি, এইভাবে একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। রেখে দিলে নর্মালি আপনার 2 দিন থাকে, 2 দিন পরেও ভাজতে পারেন। যখন ভাজবো অনেক করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে তেল একটু বেশি করে দিয়ে, হয়তো চিংড়ি মাছ থাকলে দিতে পারেন, নাই এমনিতেই ভেজে নিতে পারেন। অসম্ভব মজা লাগে কলমির শাক ভাজিটা। এইভাবেই তৈরি হয়ে গেল আমার কলমি শাকের 2টা রেসিপি। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর একটু বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই মাংসের রেসিপিটা কিন্তু দেখতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।